দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। জি ভাই। তো ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনার দিকে ফিরে আসি। বলো, গতদিন যা পড়াইছি কারো কোনো সমস্যা? না ভাই, সমস্যা হয়নি। ম্যাথ করছি ভাই। গতদিনের পিক দিতে আপনি ভুলে গেছিলেন। কি? ও হ্যাঁ, ঠিক দিনই আজকে একসঙ্গে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। রাত্রে ম্যাথ লাগে। ভাইয়া একটা আচ্ছা সূত্র ঠিক আছে আছে, যে, ভাইয়া বলো। ওই যে পি সমান সমান এন পি প্রাইম, এটা মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, পি সমান সমান এন পি প্রাইম কোথায় পেলা? এটা কোশ্চিন ভাই, যে আপনার হচ্ছে ঢাকা বোর্ড 2010 আর কুয়েট 7-8 এখানে আসছিল আর কি। যে প্রশ্নটা হচ্ছে বলো। হ্যাঁ, কোন বাড়ির মেইন মিটারে 6 ও অ্যাম্পিয়ার আচ্ছা, থেকে হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা কিছু না, এটা একটা শর্টকাট প্রসেস আর কি। এটা কোনো সূত্র না। এটা হচ্ছে যে পি হচ্ছে মোট পাওয়ার। খেয়াল করো, এটা হচ্ছে মোট পাওয়ার, আর এন হচ্ছে বাতির সংখ্যা, আর পি প্রাইম হচ্ছে একটা বাতির পাওয়ার, একটা বাতির ক্ষমতা কত। একটা এটা জাস্ট একটা প্রসেস নিয়ে আসছে, তো এটা কোনো সূত্র না, কিছু না। আমি অঙ্কটা তোমাকে বলতেছি এরকম যে কোনো বাড়ির মিটারে যদি এরকম লেখা থাকে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, তো মিটারের গায়ে এরকম লেখা আছে, ওকে, এত ভোল্ট। এই যে মিটারে কি আছে বলো, লেখা আছে। বাসা বাড়ির যে মিটার থাকে আমাদের, এনার্জি মিটার, সেই মিটারে লেখা আছে এইটা। এখন প্রশ্ন বলছে যে কতগুলো 100 ওয়াটের বাতি নিরাপত্তার সঙ্গে ওই বাড়িতে ব্যবহার করা যাবে। প্রশ্ন হচ্ছে যে কতগুলো, 60 ওয়াট আছে। 60 ওয়াট আছে, ওকে, সমস্যা নাই। 60 ওয়াটের বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবো, তার মানে কি যে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটা ব্যবহার করতে পারবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে কতগুলো 60 ওয়াটের বাতি আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো খুব সহজ জিনিস, দেখো যে একটা মিটারের গায়ে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, 220 ভোল্ট লিখা মানে কি, যে ওই বাড়ির ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। ওই বাড়িতে তো আমরা বাসা বাড়ির কানেকশন হচ্ছে সমান্তরাল সংযোগ। তো প্রতিটা সংযোগ অর্থাৎ প্রতিটা লাইট, প্রতিটা ফ্যান, ফ্রিজ, সবকিছুর ভোল্টেজ 220 ভোল্ট থাকবে। অর্থাৎ বাসা বাড়ির যে ভোল্টেজ সেটা 220 ভোল্ট। আর 10 অ্যাম্পিয়ার মানে কি, ওই মিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার কারেন্ট ওই বাসা বাড়িতে ঢুকতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ওই বাসা বাড়িতে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টের সর্বোচ্চ মান কত, 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ারের চাইতে বেশি পরিমাণ কারেন্ট ওই বাড়িতে প্রবাহিত করতে পারা যাবে না, অর্থাৎ এই মিটারটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো এখন আসি, তাহলে বলো তো, তাহলে এই মিটারের মোট ক্ষমতা কত, ইকুয়াল টু কত, পিআই ভিআই। তাহলে ভোল্টেজ হচ্ছে 220 ইন্টু কারেন্ট হচ্ছে 10, তাহলে এই মিটারটা সর্বোচ্চ কত বলো তো, 2200। কত বলো, 2200 ওয়াট। এই পরিমাণ ক্ষমতা সরবরাহ করবে বাসা বাড়িতে সর্বোচ্চ। কথা বোঝা গেছে? যে ওই মিটারের মধ্যে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সর্বোচ্চ কত ক্ষমতা সে সরবরাহ করবে বাসা বাড়িতে, 2200 ওয়াট। তো আমরা দেখো প্রতিটা লাইট কত, 60 ওয়াটের। তাহলে তুমি এই ক্ষমতাকে ব্যবহার করে 60 ওয়াটের কয়টা বাল্ব তুমি জ্বালাতে পারবা? তাহলে একে 60 দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা বাল্বের সংখ্যা পেয়ে যাব। কারণ দেখো যে 60 ওয়াটের একটা বাল্ব জ্বালাতে খরচ হয় 60 ওয়াট, তাই না? তো আমরা বলতে পারি 60 ওয়াট খরচ হয় একটা বাল্ব জ্বালাতে, তাহলে 2200 ওয়াট খরচ হবে কয়টা বাল্ব জ্বালাতে? পয়েন্ট আসতেছে ভাই, 37.666। হ্যাঁ, তো আমরা কি করব, যে আমাদের পয়েন্ট আসছে, তো পয়েন্ট আগেরটা নেব, পয়েন্টের আগে নেব। কত আসছে বলো তো? তাহলে বাতির সংখ্যা, অর্থাৎ ওই বাসা বাড়িতে আমরা কয়টা বাতি জ্বালাতে পারবো সর্বোচ্চ, সেটা আমরা দেখে নিই। 60 ওয়াটের সেটা হচ্ছে 2200 ভাগ 60। তো এই যেটা কাছে, তাহলে কত আসে বলো তো এখানে হিসাব করলে? 36.67 36.67। 67। 6-7, এই 6-7 নিব না, কারণ কারণ কি, আমরা 36টা বাতি জ্বালাতে পারবো।
36টা হবে। ওকে, তার মানে কোনো ভাই বাসাবাড়ি উত্তর মিটারে। উত্তর কি এটা? হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, উত্তর তো 20 আছে ভাই। 20 আছে মানে ভাগ করো, ভাগ করলে যেটা হয় সেটা হবে উত্তর। এখানে ভাই ওই হচ্ছে আপনার যে পি সমান সমান এন পি প্রাইম লেখার পর ওখান থেকে এন সমান সমান পি বাই পি প্রাইম লিখছে, এখান থেকে এভাবে বের দাও, করছে, বের করে তো বেশি এটা লিখছে। শুরু করছে যে পিটা আমরা বের করলাম এটা, আর পি প্রাইম মানে একটা বাতির ক্ষমতা। দেখো, পি হচ্ছে মোট ক্ষমতা, আর এন হচ্ছে বাতির সংখ্যা গুণিত একটা বাতির ক্ষমতা। এটা হচ্ছে মোট ক্ষমতা। তা তুমি তো সেটাই করলা, দেখো মোট ক্ষমতাকে যে পি প্রাইম মানে বাতির ক্ষমতা দিয়ে ভাগ করলা, দিয়ে তো বাতির ও সংখ্যা পাইলা। ভাই, ভুল হয়েছে, এখানে আপনার 200 ভোল্ট ছিল, আপনি 220 ভোল্ট দিচ্ছেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ও, তো। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপার না। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই মিটারের মাধ্যমে কত ওয়াট ওই বাড়িতে ঢুকছে সেটা বের করবা, সর্বোচ্চ কত ওয়াট ওই বাড়িতে সালাম প্রবেশ আলাইকুম ভাই। করছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সর্বোচ্চ কত ওয়াট প্রবেশ করছে সেটা বের করে নিলাম। এখন প্রতিটা বাতির ক্ষমতা 60 ওয়াটের, তাহলে 60 ওয়াট দিয়ে ভাগ দিলে তুমি বাতির সংখ্যা পেয়ে যাবা। 60 ওয়াটের কয়টা বাতি তুমি ব্যবহার করতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো, আমরা এবার আসি যে নেক্সট দিনে আমরা যেটা দেখছিলাম যে আমাদের শ্রেণী সংযোগ বর্তনী আমাদের দেখা হয়েছিল। এরকম কোন একটা আমরা সার্কিট দেখছিলাম যে শ্রেণী সংযোগ আমাদের বর্তনী ছিল, তাই না? এখন এখানে যদি আমি ভোল্টেজ দিই, তো মনে করো আমি 100 ভোল্টেজ দিলাম, তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, একটা জিনিস মনে রাখবো যে দুই প্রান্তের বিভব পার্থক্য যা ভোল্টেজ তা একই কথা, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্যকেই ভোল্টেজ বলা হয়। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? V1। এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করলাম? V2, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ একই কথা। এই রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাকে কি দ্বারা প্রকাশ করছি? V3 দ্বারা। ওকে, আচ্ছা আমি রোধগুলো দিয়ে দিই। হয়তো 10 ওহম, 15 ওহম, আর এটা মনে করি আমাদের 20 ওহম। এরকম আমরা রোধ দিয়ে দিলাম। এখন আমি কি বললাম বলতো, যে V1টা কি বলো? V1 হচ্ছে 10 ওহম রোধের ভোল্টেজ, বা বলতে পারি 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এখন বলো যে এই পয়েন্টে একটা বিভব আছে, এই পয়েন্টে একটা বিভব আছে, এই পয়েন্টে একটা বিভব আছে। এখানে কোন কোন জায়গাতে বিভব আছে বলো তো? এই পয়েন্টে আরেকটা বিভব আছে, এই পয়েন্টে আরেকটা বিভব আছে, তাই না? এখানে এটা আমি দিলাম এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এখন তোমাদেরকে বলা হলো যে এ বি সি ডি এই চার বিন্দুতে বিভব কত, এটা বের করতে বললো। এ বি সি ডি। এতে 100 আর ডি তে 0 হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ। 100 হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে বিন্দুগুলোতে বিভব কত, তাহলে সেটা আমাদেরকে যে বের করতে বলছে, তাই তো? তো এখন খেয়াল করো যে ব্যাটারির যেটা পজিটিভ টার্মিনাল, আমরা একটা ব্যাটারির যে ভোল্টেজটা দেওয়া থাকে সেটা জানি যে পজিটিভ আর নেগেটিভের ভোল্টেজ, তাই না? তো নেগেটিভটাকে ধরা হয় গ্রাউন্ড পটেনশিয়াল, অর্থাৎ 0 ভোল্টেজের রেসপেক্টে, অর্থাৎ এটাকে 0 ভোল্টেজ ধরা হয়, আর এটাকে ধরা হয় সেই পজিটিভ ভোল্টেজের মান। তো 100 মানে কি, এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, আর এই নেগেটিভের ভোল্টেজটা কত? 0 ভোল্ট। তাহলে পার্থক্য করলে কত হয়? 100 ভোল্ট হয়, অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের 100 ভোল্ট এখানে চলে আসবে, কারণ আমি 100 ভোল্টেজের সঙ্গে এই প্রান্ত যুক্ত করছি। তাহলে এ পয়েন্টের ভোল্টেজ কত? ভি এর সমান হচ্ছে আমাদের 100 ভোল্ট। আর এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু 0 ভোল্টেজ, কথা বোঝা যাচ্ছে? তাহলে 0 ভোল্টেজটা তাকে এই পাশ দিয়ে এসে এই জায়গায় কানেক্ট আছে। তাহলে মানে ডি পয়েন্টের ভোল্টেজ ভিডি সেটা কত? 0 ভোল্ট। এখন তাহলে আমাদের কি বের করতে হবে? ভিবি আর ভিসি, তাই তো? এখন বলো তো, আমি কি এরকম বলতে পারি যে ভি ওয়ানটা কি? 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে একটা প্রান্ত এ আর একটা প্রান্ত বি, তাহলে ভি ওয়ানটা কত বলো তো তাহলে? ভি এ মাইনাস ভিবি, তাই না? তাই তো? এই যে 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ওয়ান, তাহলে ভি ওয়ান সমান কত? এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব, দুটার ডিফারেন্সটা ভি ওয়ান। এটা বোঝা গেছে? তাহলে এবার বলো, তাহলে ভি টুটা কত? ভি টু কত বলো তো? বি মাইনাস বিসি। ভিসি ভিসি ভিবি মাইনাস ভিসি, তাই না?
কারণ বিদ্যুৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবে যাবে, এখানকার ভোল্টেজ 100 ভোল্ট, এখানকার ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে বিদ্যুতের ডিরেকশন কিন্তু এইদিকে, তো এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে তাহলে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ বাদ দিব, তাহলে ভি টু পাইলাম। তাহলে এবার বলো আমাদের ভি থ্রিটা কত? ভিসি মাইনাস জিরো। ভিডি, তাই না? জি ভাই। দেখো তো আমরা তিনটে ইকুয়েশন পাইছি, এখন তিনটে ইকুয়েশন, এখন বলো ভিডি সমান কত? আমরা একটু আগে যেটা দেখলাম যে ভিডি সমান এই যে আমাদের 0 ভোল্টেজ, আর ভি এ সমান কত? 100 ভোল্টেজ। তাহলে এবার একটু বলো তো, তাহলে ভি ওয়ান সমান কত হবে এখানে? 100 মাইনাস ভিবি। আর ভি থ্রি সমান কত হবে? ভিসি মাইনাস ভিজি, অর্থাৎ ভিডিটা 0, তাহলে ভি থ্রি যেটা সেটাই ভিসি কিনা বলো তো? ভিসি আর ভি থ্রি একই জিনিস কিনা? অর্থাৎ এই পয়েন্টের যেটা ভোল্টেজ, অর্থাৎ এই পয়েন্টের যেটা বিভব সেটাই তো আমাদের ভি থ্রি, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ, কারণ এটা যা আর এটা হচ্ছে 0, এটার একটা ভ্যালু আছে আর এই ভ্যালুটা 0, তাহলে পার্থক্য করলে ভি থ্রি হয়, তাহলে ভি থ্রিটা তো ভিসি এর সমানই হচ্ছে। এই কথা কি বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ। তো এবার বলো তো আমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি এটা বের করে নিতে পারবো কিনা? ভি ওয়ান সমান কত হবে? আই ইন্টু আর ওয়ান, মানে 10। তাহলে আই এর মানটা কত সেটা একটু দেখি। তাহলে এই সার্কিট আই এর মানটা কত একটু বলো তো? 100 কে আমরা কত দিয়ে ভাগ দেবো বলো? যে 20, 35, 45 দিয়ে ভাগ দাও। 45। জি ভাই। ভাই 2.22 কত? 2.22। হ্যাঁ 2.22। তাহলে ভি ওয়ানটা কত তাই বলো, ভি ওয়ান কত আমাকে তাই বলো। ভি ওয়ানটা আমরা বের করে নিই। ভি ওয়ান V1 সমান কত বলো? আই ইন্টু আর ওয়ান, 2.22 ইন্টু 10। 22.2। এবার বলো ভি টুটা কত? 15 দ্বারা গুণ করতে হবে। ভি টু কত বলো তো? 33.3। এত ভোল্ট। আর ভি থ্রি? 3 ভাইয়া 20 ভাই 44.4। এখন দেখো সবগুলোর মান আমাদের জানা হয়ে গেছে মোটামুটি। দেখো ভি এ এটা কত? 100 ভোল্টেজ। ভিডি এটা 0 ভোল্ট। ভিসি আমরা একটু আগে দেখলাম যে ভি থ্রি ইকাল টু ভিসি, তাহলে ভি থ্রির মান কত? 44.44। তাহলে এখন দেখো তো আমাদের ভিসি জানা কিনা, কারণ ভি এখানে আমরা যেটা দেখলাম যে ভি থ্রি আর ভিসি একই জিনিস, কারণ ভিডিটা 0, তাহলে ভি থ্রি থেকে ভিসি থেকে 0 বাদ দিলে আমাদের ভিসি থাকে, আর ভিসি আর ভি থ্রি একই জিনিস, তাহলে ভি থ্রিটা আমরা বের করতে পারছি। তাহলে ভিসিটা কত বলো তো? এটা কি বুঝতে পারছো? হয়েছে। এখন আমাদের কোনটা বাকি বলো তো? ভি বি বাকি, তাই না? আচ্ছা তখন ভিবি বের করার জন্য এই যে এইদিকে তাকাও, ভিবিটা কোথায় আছে? ইকুয়েশনে আছে। তাহলে ভিবি সমান কত হয়? ভি টু প্লাস ভিসি। যে ভিবি সমান কত হয়? এই ভিসিটাকে এবারে পার করে নাও। তাহলে ভি টু প্লাস ভিসি, দেখো ভি টু এর মান জানো আর ভিসি এর মানও জানো। এই যে ভিসি এর মানটা আমরা যে বের করলাম 44.44, তাহলে ভি টু এর সাথে ভিসি যোগ করে দাও তো কত হয়? তাহলে কত হচ্ছে আমাদের? যে 77.7, তাই না? এই কথা বোঝা গেছে কি? হ্যাঁ ভাই। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 77.7 ভোল্ট হচ্ছে ভিবি এর মান। এখন দেখো চারটা পয়েন্টের ভোল্টেজ আমাদের জানা, তো এবার একটু মিলাই দেখি। দেখো এই পয়েন্টের ভোল্টেজ 100 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত? 77.7 ভোল্ট। তাহলে মাইনাস করলে কত হয় বলো তো? তাহলে অবশ্যই 22.2 আসে, তাই না? এই যে সেটা আমাদের ভি ওয়ান। এবার এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 77.7 ভোল্ট, আর এই পয়েন্টের ভোল্টেজ আমাদের কত? ভিসি হচ্ছে 44.4 ভোল্ট।
এই যে এটার কত আমাদের 77.7 আর এটা 44.4, মাইনাস করে দেখো তো কত হয়, 33 আসে কিনা, 33.3 ভোল্ট। সেটা আমাদের যে ভি টু 33.3 ভোল্ট, আর এটা আমাদের 44.4 আর একটা জিরো, তাহলে মাইনাস করলে ভি থ্রিটা কত 44.4ই আসে। কথা বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু কি বের করতে পারছি বলতো, যে আমরা 4টা পয়েন্টের বিভব বের করে নিতে পারছি, আর আলাদা আলাদা ভাবে সেই বিভবগুলো ডিফারেন্স করলে ভি ওয়ান ভি টু ভি থ্রি আমরা সেটা পেয়ে যাই। তার মানে বলতে পারি যে কোন রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে, ওই কারেন্ট আর ওই রোধকে যদি গুণ করি, তাহলে আমরা যেটা পাই সেটা ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য পাই। আমি আবার বলছি, কোন রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আর এই রোধের মান, এটাকে যদি গুণ করি, তাহলে সরাসরি ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা পেয়ে যাই। অর্থাৎ এই যে এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব মাইনাস করে যে ফলাফলটা আসে সেটাই আমরা পাই। বুঝা গেছে? হ্যাঁ, তার মানে যদি আলাদা আলাদা পয়েন্টে বিভব বের করতে বলে তাহলে কিভাবে বের করব? তুমি যেই পয়েন্টের বিভব এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ ধরে নিয়ে আমরা দেখছি ভি টু হলে ভিবি মাইনাস ভিসি, ভি থ্রি হলে ভিসি মাইনাস ভিডি, এরকম করে আমরা ইকুয়েশন লিখবো। লিখে আমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি বের করে নিব। বের করে জাস্ট যে মানগুলো বসাই দিলে দেখবা যে অজানা যেগুলো বের হয়ে আসবে। এই অজানার মধ্যে তুমি দুটো জানবা, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ জানবা, কারণ ব্যাটারি লাগাইছো। পজিটিভটা হবে ব্যাটারির যে মানটা সেটা পজিটিভ টার্মিনালে ভোল্টেজ, আর নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ জিরো। তাহলে তোমাকে দুইটা বের করতে হচ্ছে। তো ইকুয়েশন গুলো এভাবে যদি লিখতে পারো তাহলে বের হয়ে আসবে। কি কারো কোনো সমস্যা আছে? না ভাই। কি সবাই কি একমত? হ্যাঁ ভাই, সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তো আমরা দেখো এবার ভাই এরকম ঘটনা আগের ঘটে। দিনের যেগুলো করাইছিলেন না, ওগুলো খাতার পিক দেওয়া হয়নি। হ্যাঁ, আমি আজকে পাঠাই দিব একসঙ্গে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের শ্রেণী সংযোগ বর্তনী নিয়ে আলোচনা আমাদের শেষ, বেশি আলোচনা নাই। কারণ শ্রেণীতে হিসাব নিকাশটা খুবই সহজ, কারণ এখানে মোট রোধটা কি শুধু যোগ করে দিতে হবে, কারেন্ট বের করতে হবে, কারেন্টের একটাই রাস্তা থাকে। তো সবগুলো রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, কিন্তু কি হয় যে পরিমাণ ভোল্টেজ আমরা দিই ওই ভোল্টেজটা কি হয় আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যায়, এই ভাগকৃত ভোল্টেজ গুলো বের করতে হয়। তো ভোল্টেজ বের করা খুবই সোজা, ওই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে গুণিত ওই রোধের মান, তাহলে ওই রোধের ভোল্টেজ আমরা পেয়ে যাব। তো আসি এবার আমাদের সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীটা আমরা দেখাইছিলাম সেই দিনকে, যে সমান্তরালে কি হয় বলতো, ভোল্টেজ একই থাকে, কারেন্টটা ভাগ হয়। তো এবার একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি একটা কাজ করি, যে 60 ওয়াটের একটা বাল্ব আছে এখানে, এখানেও 60 ওয়াটের একটা বাল্ব আছে। এই বাল্বগুলোকে যদি সিরিজে আমি সংযোগ দিই, আচ্ছা এই ভোল্টেজ দিলাম 100 ভোল্ট, তো সিরিজে সংযোগ দিলে কি হওয়ার কথা বলতো, দুইটা বাল্ব জ্বলবে ব্যাপারটা, তাই না? এখন 60 ওয়াটের দুইটা বাল্ব কি একই উজ্জ্বলতার আলো দিবে? না ভাই। না দেখা ভাই। যাবে যে প্রথমে যে বাল্বটা লাগাইছি সেই বাল্বটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, আর পরের বাল্বটা তার চাইতে কম উজ্জ্বল ভাবে জ্বলবে। এরকম জিনিসগুলো পরীক্ষায় আসে আর কি। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কি? ভাই বুঝবে তো পারবো না, দুই বাল্বের মান তো একই, তারপরেও কম বেশি হবে। হ্যাঁ অবশ্যই, বাসায় না হলে তুমি এক কাজ করবা, বাসায় তৈরি করবা সার্কিট, দেখবা এই অবস্থা হয় যে 60 ওয়াটের তুমি আরো একটা যদি লাগাই দাও এখানে, শুরুতে যেটা থাকবে এটা ম্যাক্সিমাম আলো দিবে, তারপরের আলোগুলো কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের অসুবিধা। তার মানে এই অসুবিধার জন্য আমরা বাসা বাড়িতে শ্রেণী সংযোগ করি না। তুমি যদি একাধিক বাল্ব যদি শ্রেণীতে লাগাও তাহলে দেখা যাবে কি যে এই বাল্বটা সবচাইতে বেশি আলো দিচ্ছে, এটা তার চাইতে কম, এটা আরো কম, এভাবে কি হবে একটা বাল্ব আলো দিচ্ছে না, এরকমই অবস্থা হবে। ভোল্টেজ আছে সবই আছে কিন্তু কোনো আলোই পাচ্ছ না। তো কেন হয় একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমি যদি 60 ওয়াটের বাল্বের যদি দুই প্রান্তের ভোল্টেজের জন্য এই ঘটনাটা ঘটে, তো এখন দেখো দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু দুটার একই, বিভব পার্থক্যটা কিন্তু একই থাকবে,
কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ যদি তুমি বের করো তাহলে দেখবে যে ভোল্টেজ গুলো আলাদা আলাদা পাবা। এখানে তুমি 100 ভোল্ট লাগাইছো তাই না, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত? 100 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, তার চাইতে কম হবে কিনা? সাপোজ ধরো একটা 60 ওয়াট বাল্বের আমি রেজিস্টার বোঝানোর কথা সাপোজ 50 ওহম ধরে নিলাম, তাহলে এই বাল্বও 60 ওয়াটের, তাহলে এরও রেজিস্ট্যান্স 50 ওহম হবে, একই হ্যাঁ যেহেতু ওয়াট। আচ্ছা, তো এবারে কাজ করো তো এইখানকার ভোল্টেজটা বের করো। ওকে, তাহলে এইখানকার ভোল্টেজ মানে তো এই যে 50 ওহম রোধের ভোল্টেজ, এই যে V2 প্লাস মাইনাস V2, কারণ এই ভোল্টেজটা জিরো। তাহলে V2 সমান কত? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তার মানে V2 টাই তো এই ভোল্টেজটা। আর এই ভোল্টেজটা আমাদের কত বলো তো? V1। তাহলে অবশ্যই তুমি এই ভোল্টেজটা কত পাবে, এটা যদি 50 হয় তাহলে কারেন্ট যাচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই ভোল্টেজটা হবে 50 ভোল্ট হবে। কথা বুঝতে পারছো কি? আমাদের V2 এর মানটা 50 ভোল্ট, তাই না? জি ভাই। কারণ 50 ভাই। ওহম 50 ওহম 100 ওহম, 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে? 50 ইনটু 1 অ্যাম্পিয়ার, তার মানে 50 ভোল্ট। V2 যেটা সেটাই তো এটা, কারণ এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ এটা তো 0 ভোল্ট। তাহলে এটা যদি 50 ভোল্ট হয় তাহলে অবশ্যই এটা 50 ভোল্ট। 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বললেন ভাই? হ্যাঁ, 100 ভোল্ট আর রোধ কত? 50 ওহম 50 ওহম 100 ওহম রোধ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এবার একটু খেয়াল করো যে এই বাল্বের যেটা উচ্চ বিভব সেটা ভোল্টেজের মানটা কত? 100 ভোল্ট। আর এই বাল্বটা কত ভোল্টেজ থেকে শক্তি নিচ্ছে? 50 ভোল্ট থেকে শক্তি নিচ্ছে। তাহলে উজ্জ্বলতা কার বেশি পাবা? V1 বাল্বের। হ্যাঁ, কি কারণে দেখো, তুমি যদি মনে করো যে বিভব পার্থক্য বের করবো, দেখো এই বাল্বের বিভব পার্থক্য বের করে দেখো তো কত হয়। 100 থেকে 50 বাদ দাও, 50 হয়। এই বাল্বের বিভব পার্থক্য বের করো, বের করলে কত হয়? 50 থেকে 0 বাদ দিলে 85 হয়। তার মানে দেখো বিভব পার্থক্য কিন্তু সমান আছে। কিন্তু এখানে একটা ঘটনা বোঝার ব্যাপার, সেটা হচ্ছে যে এই বাল্বের যেটা উচ্চ বিভব সেটা কিন্তু 100 ভোল্ট, আর এই বাল্বের যেটা নিম্ন উচ্চ বিভব, এই বাল্বের যেটা উচ্চ বিভব সেটা কিন্তু 50 ভোল্ট। দেখছো, তার মানে বিভব পার্থক্য যদি সমান থাকে তাহলে যে একই পরিমাণ আলো দিবে তা না, আমাদেরকে এখানে দেখতে হবে যে কোন বাল্বটার উচ্চ বিভবটা বেশি। তার মানে এখন দেখো যে এই লাইটের উচ্চ বিভবটা বেশি কিনা বলো তো। জি ভাই। তার মানে অবশ্যই তাহলে এই বাল্বটা কি হবে বলো, তুলনামূলক বেশি উজ্জ্বল আলো দিবে, আর এই বাল্বটা তার সাথে কম। এখন এখানে যদি আরো একটা বাল্ব লাগাইতাম এটা আরো কম আলো দিবে, কারণ এখানকার ভোল্টেজ আরো কম পাবো আমরা, এই পয়েন্টের ভোল্টেজ আরো কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে কি হয় যে সিরিজে আমি যদি একাধিক বাল্ব লাগাই তো প্রথম বাল্বটাই শুধু ম্যাক্সিমাম আলো দিবে, আর তারপরের বাল্বগুলো কি হবে, তাদের ব্রাইটনেসটা কমতে থাকবে। জি ভাই, বিষয়টা বুঝতে পারছি। এবার বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন দেখো তাহলে তাহলে আমরা তাহলে বাল্বগুলোকে যদি আমি, আমার তো লাভ নাই, আমি 60 ওয়াটের দুটো বাল্ব আমি এখানে 100 ভোল্টেজের সঙ্গে যদি সিরিজে লাগাই তাহলে কি আমার কোনো লাভ হচ্ছে? আমার লস হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একটু চালাকি করে যদি এই কাজটা করি, যে এখানে আমি 100 ভোল্টেজে দিচ্ছি, দেখো যে এখানে আমাদের একটা 60 ওয়াটের বাল্ব এখানে লাগালাম, এখানে আরেকটা যদি 60 ওয়াটের বাল্ব লাগাই তাহলে কি হবে, এই যে 100 ভোল্টেজের যেটা পজিটিভ টার্মিনাল, তার মানে এখানকার ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, যেহেতু আমাদের 100 ভোল্টেজ, আর এটা নেগেটিভ তার মানে এটা হচ্ছে আমাদের 0 ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে দেখো 60 ওয়াটের বাল্বের এটা 1 নম্বর বাল্ব, এই বাল্বের একটা প্রান্ত 100 ভোল্টেজের কাছে, আরেকটা প্রান্ত 0-র কাছে, তাহলে এই বাল্বের ভোল্টেজ কত? 100 ভোল্টেজ থাকছে। এই বাল্বের একটা প্রান্ত কত? 100-র কাছে, আরেকটা প্রান্ত 0-র কাছে, তার মানে এই বাল্বও 100 ভোল্টেজ পাচ্ছে, এই বাল্বও 100 ভোল্টেজ পাচ্ছে, এই বাল্বও 100 ভোল্টেজ পাচ্ছে। তার মানে দুইটা কি হবে বলতো, সমানভাবে উজ্জ্বল ভাবে আলো দিবে, সমান আলো দিবে। তাই না? কারণ এটার ভোল্টেজ দেখো, এটা 100, এটা 0, তার মানে এর ভোল্টেজ 100 ভোল্টেজ, এটারও 100, এই পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে এটারও বিভব পার্থক্য 100 ভোল্টেজ হচ্ছে। দুটা কি একই জিনিস কিনা বলো, একই একই ভোল্টেজ দুইটার দুই প্রান্তে। তো এবার কি হবে, দুইটা বাল্ব এবার জি সমানভাবে জ্বলবে। তাহলে কোনটা আমাদের জন্য সুবিধা? তাহলে এটা আমাদের জন্য মোটা উচিত না সংযোগ দেওয়া, এটা আমাদের জন্য বেশি সুবিধা হচ্ছে সমান্তরাল সংযোগ। তার মানে বাসা বাড়িতে এই জন্য আমরা শ্রেণীতে সংযোগ না দিয়ে কি কারণে তাহলে সমান্তরালে সংযোগ দিয়ে, ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, জি ভাই। যাই হোক, তো এবার দেখবো তাহলে আমাদের বিভিন্ন যে সার্কিট, আমরা একটা সমান্তরাল বর্তনী আঁকাইছিলাম দিয়ে
কি করলাম বলতো, বর্তনীর রোধগুলোর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেগুলো বের করছিলাম। কারণ সমান্তরালে ভোল্টেজ একই থাকে, কারেন্টটা ভাগ হয়। তো ব্যাপারটা হচ্ছে কোনো সার্কিটের পরিস্থিতিটা যদি এরকম হয়ে যায়, মনে করো এখানে তুমি একটা এলিমেন্টস লাগাইছো, লাইট লাগাইছো, এইখানে আরেকটা লাইট লাগাইছো, এইখানে ফ্যান লাগাইছো, তাহলে এই যে এই কানেকশন গুলো আমরা দিচ্ছি এইভাবে, তাহলে বলো তো সবগুলোর কি দুই প্রান্তের ভোল্টেজটা কি সোর্সের ভোল্টেজের সমান কিনা বলো তো? ভাই এটা যদি আমরা 200 ভোল্ট দিই, বা মনে করো 220 ভোল্ট, 220 ভোল্ট দিলে সবগুলোই কি 220 ভোল্টই পাচ্ছে কিনা বলো তো? হ্যাঁ, কারণ এটার দেখো প্রথম প্রান্ত দেখো 220 ভোল্ট, মানে 220 ভোল্ট এপাশ দিয়ে যে এখানে অবস্থান করবে, তাহলে এটার প্রথম প্রান্ত এখানে কানেক্টেড, আর এটা জিরো এপাশ দিয়ে সে এখানে অবস্থান করবে। তাহলে এটার প্রথম প্রান্ত 220 ভোল্টে, শেষ প্রান্ত জিরোতে। এবার এটারও প্রথম প্রান্ত দেখো এপাশ দিয়ে কোথায়, যে এখানে অবস্থান করছে সে, এপাশ দিয়ে তারটাই যে এখানে আসছে। আর এটা কোথায় দেখো, এই যে এপাশ দিয়ে সেটা এখানে আসছে, তার মানে এটা 220 ভোল্ট পাচ্ছে। এটা এই তারও দেখো এপাশ দিয়ে এসে সে কোথায় যাচ্ছে, 220 ভোল্টের কাছে কিন্তু যাচ্ছে। আবার এটা কত, এপাশ দিয়ে এই যে জিরোর কাছে কিন্তু ফিরে আসছে। তার মানে যে আমাদের এই লাইনের এই যে এগুলো সবই জিরো কিনা বলতো, 0 ভোল্ট। আর এই যে এইখানকার যে ভোল্টেজ গুলো আছে সবগুলোই 220 কিনা বলতো, জি ভাই। 220 ভোল্ট। তাহলে সবগুলো কি হচ্ছে বলো, সমান ভাবে কি হবে, জ্বলে উঠবে। যদি সেগুলো বাল্ব হয় বা ফ্যান হয়, সবগুলো পরিপূর্ণভাবে সে 220 ভোল্টই পাবে। এখানে ভোল্টেজ ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি কোনো কারণে এইরকম হয় যে আমার এ পাশ দিয়ে কোনো একটা তার এভাবে যুক্ত হয়ে গেছে, খেয়াল করো আমি কি বললাম, এই যে এ পাশ দিয়ে কোনো একটা তার এভাবে যুক্ত হয়ে গেছে, তাহলে ব্যাপারটা কি হবে, কোনো ফ্যান লাইটই জ্বলবে না, বরঞ্চ এখানে দুর্ঘটনা ঘটে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি কি বললাম দেখো, যে এপাশ দিয়ে দেখো আসছে, এ তারের কি কোনো রোধ আছে? না ভাই। রোধ নাই। তার মানে এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎটা প্রবাহিত হবে, এপাশ দিয়েও কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এপাশ দিয়েও হবে না, এপাশ দিয়েও হবে না, সব কারেন্টটা এই পথ দিয়ে প্রবাহিত হবে। জি ভাই। এই ধরনের কি- সার্কিটকে বলা হয়, এই ধরনের কিছু সার্কিটকে বলা হয় শর্ট সার্কিট। কিছু পরিমাণ কারেন্টও কি রোদের ভিতর দিয়ে যাবে না? কিছু পরিমাণও যাবে না। কেন যাবে না? আচ্ছা, এটা এবারে আমরা থিওরিটিক্যাল এবার দেখি, যে আমরা আলোচনা করলাম যে এরকম হয়, তো আসলে কেন হয়। তো এটার রোধ মনে করো আমাদের 10 ওহম, এটা 15 ওহম, এটা মনে করো 20 ওহম। আর এই পথে রোধটা কত বলো তো? 0 ওহম। কোনো রোধ আছে? নাই। আচ্ছা, তো এবার একটা কাজ করে দেখো, যে এদের আমরা কি করবো, এই সার্কিটের তুল্য রোধটা বের করব। তুল্য রোধ বের করে দেখো তো কত হয়। 1/10 প্লাস 1/15 প্লাস কত হয় বলতো, 1/20 প্লাস 1/0। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে আমরা যত হিসাব করি না কেন, এখানে দেখো 1/0 চলে আসছে, তার মানে এই মানটা কত হয়ে গেছে, অনেক বেশি তো, অসংখ্য। ইনফিনিটি। ইনফিনিটি চলে আসছে। ওকে, আচ্ছা। তো এখন খেয়াল করো, তাহলে 1/RP সমান আমি ইনফিনিটি বলতে পারি। তাহলে আরপি সমান কত? 0 বলতে পারি। 0। কেন 0? কারণ দেখো আরপিটাকে উপরে, এই যে আরপিটাকে এখানে নিয়ে আসো, আর ইনফিনিটাকে পার করে দাও। দেখো 1/ইনফিনিটি সমান কত হয়? 0। 0 হয়। তাহলে এই যে আরপিটাকে উপরে তুলো, আর ইনফিনিটাকে তাহলে নিচে নামাও, মানে ইনভার্স করছি আমরা। এটা কি বুঝতে পারছো কি? অর্থাৎ আরপিটাকে উপরে তুললে RP/1, আর ইনফিনিটাকে যদি ইনভার্স করি তাহলে কত হয় বলো তো, যে 1/ইনফিনিটি, এরকম হয় না? তাহলে RP/1 মানে আরপি, আর 1/ইনফিনিটি মানে কত, 0। তাহলে তুল্য রোধ আমরা কত পাইলাম? 0। তার মানে এই সার্কিটে যে তুল্য রোধ পাইলাম সেটা 0। তাহলে এই সার্কিটটা দেখতে এবারে এরকম হবে কিনা বলো তো। এখানে আমাদের 220 ভোল্ট আছে, ব্যাপারটা হচ্ছে সার্কিটটা এরকম হয়ে গেছে, ব্যাপারটা তাই না? জি ভাই।
ওই জন্য তো R0, এই যে R0 এই সার্কিটে। তাহলে এটাই তো যে RP0 মানে এবার এই সার্কিটটা এরকম হয়ে গেছে। তাহলে এই সার্কিটটা যদি এরকম হয়, তাহলে এবার বলো, তাহলে এই পথে কোনো কারেন্ট আসার সুযোগ আছে? মোটেও নাই। এই পথেও কারেন্ট আসার সুযোগ নাই, এই পাশেও কারেন্ট আসার সুযোগ নাই। কেন নাই? কারণ এই সার্কিটটা ব্যাপারটা এরকম হয়ে গেছে। মনে করো এই তিনটা নাই, এই যে 10 ওহম, 15 ওহম, 20 ওহম, এই তিনটা নাই। তিনটা নাই অবস্থায় এই সার্কিটটা দেখতে এরকম হবে না? জি ভাই। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তাহলে সব কারেন্ট কোন পাশ দিয়ে আসবে? এই পাশ দিয়ে আসবে। তাহলে এই পাশ দিয়ে আসে, তাহলে রোজই বলতে পারি যে সব কারেন্ট এই পাশ দিয়ে আসবে। কারণ এই সার্কিটটাকে বলা হয় শর্ট সার্কিট, অর্থাৎ কোনো একটা তার যদি এভাবে যুক্ত হয়ে যায়, তাহলে আমি এখানে 1000টা লাগাই না কেন, লাগানো যা না লাগানো তা, সব কারেন্টটা কি হবে? এ পাশ দিয়ে ফিরে আসবে। তাহলে এখানে যদি আসে, এবার কারেন্টটা কত এবার তাই বলো, তাহলে এই সার্কিটে কারেন্ট কত প্রবাহিত হবে? তাহলে আমরা I ইকুয়াল টু কত জানি? V ভাগ R। তাহলে V এর মান কত? 220 ভোল্ট। আর R এর মান কত সার্কিটে? এবার কারেন্ট কত বলো? কারেন্ট হচ্ছে ইনফিনিটি অ্যাম্পিয়ার। এখানে ইনফিনিটি অ্যাম্পিয়ার বলতে কি বোঝাচ্ছে? যে হিউজ হিউজ পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যার ফলে তারটা কি হতে পারে? গলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। কথা আমার বুঝে গেছে কি? যে পাশ দিয়ে তাহলে কি পরিমাণ কারেন্ট আসবে, এ পাশ দিয়ে যে কারেন্ট আসবে সেটা ইনফিনিটি অ্যাম্পিয়ার। এখানে ইনফিনিটি অ্যাম্পিয়ার বলতে অনেক অনেক বেশি পরিমাণ কারেন্ট আসবে, তাই বোঝাচ্ছে। যার ফলে কি হবে বলো? এই তারের যে কারেন্ট রেটিং আছে, এই রেটিং অপেক্ষা যে কারেন্ট আসবে সেটা যদি বেশি হয়, তাহলে ওই তারটা কি হয়ে যাবে? পুড়ে যাবে বা বাসা বাড়িতে দুর্ঘটনা ঘটবে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই ধরনের সার্কিটকে আমরা কি বলি? শর্ট সার্কিট। ব্যাপারটা কি ক্লিয়ার হতে পারলা? ভাই আরেকবার বলেন। হ্যাঁ, আরেকবার বলছি। দেখো যে আমাদের এইখানে দেখো বাল্ব, ফ্যান, আমরা যা কিছু লাগাই না কেন, কোনো একটা তার যদি বাই চান্স এই যে পজিটিভ থেকে যদি নেগেটিভে কোনো রোধ ছাড়া যদি কানেক্ট হয়ে যায়, তাহলে সম্পূর্ণ কারেন্ট কি হবে? এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না। এই বাল্ব, লাইট, মানে যা কিছু লাগে না কেন, এদের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এই সার্কিট থেকে সম্পূর্ণ বিদ্যুৎ কি হবে? যেই পথে রোধ নাই, রোধ জিরো, এই পথ দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই পথ দিয়ে প্রবাহিত হলে সার্কিটটা এরকম হয়ে যায় যে এই তিনটা ফ্যান, লাইট থাকাও যা না থাকাও তা, কারণ কারেন্টের সবই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এরকম হবে। তাহলে রোধ যদি জিরো হয়, ভোল্টেজ আছে 220 ভোল্ট, তাহলে কারেন্টটা কত প্রবাহিত হবে? I সমান V ভাগ R। তাহলে 220 ভাগ 0, তাহলে ইনফিনিটি অ্যাম্পিয়ার। ইনফিনিটি বলতে এখানে হিউজ হিউজ পরিমাণ কারেন্টকে বোঝানো হচ্ছে, অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যার ফলে কি হবে? এই তারটা পুড়ে যাবে এবং দুর্ঘটনা ঘটবে। তো এই জন্য বলা হয় যে যত সব দুর্ঘটনার জন্য আমাদের লক্ষ্য রাখতে হয় যে শর্ট সার্কিট হয়েছে কিনা। অর্থাৎ শর্ট সার্কিট তো আমরা এমনি এমনি দিই না, কোনো কারণে অজান্তে এই সংযোগটা হয়ে যেতে পারে। তো এটা দুর্ঘটনা ঘটার একটা বড় কারণ। কি বোঝা গেছে? তো এটা কেন দেখালাম? পরীক্ষায় মনে করো অনেক তোমাকে রোদ দিয়ে দিয়েছে, এভাবে এভাবে অনেক রোদ দিয়ে দিয়েছে, খুব ক্যালকুলেশন করছো তুমি, কিন্তু খেয়াল করো না যে একটা তার এইভাবে লাগানো আছে। তুমি কিন্তু এগুলো প্যারালাল করে করে ক্যালকুলেশন করে I1 I2 সব বার করে তুমি একদম অ্যান্সার করে শেষ, কিন্তু যা কিছু করলো সব ভুল। ওকে, ওকে বলে এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা 15 ওহম। তোমাকে বললো I1, এটা হচ্ছে I1, এটা I2, এটা I3, আর এটা হচ্ছে আমাদের বললো 20 ভোল্ট। তো তোমাকে বললো যে I1 সমান কত, তুমি তাকায় দেখছো যে এই প্রান্তটা এখানে লাগানো, এই প্রান্তটা এখানে লাগানো, তার মানে যেহেতু এটা সমান্তরাল, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ 20 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজও 20 ভোল্ট, এই দুই প্রান্তেরও ভোল্টেজ 20 ভোল্ট। তখন সুন্দর করে তুমি কি করবা? যে 20 ভাগ 5 সমান 4 অ্যাম্পিয়ার। এবার I2টা বের করবে এভাবে, 20 ভাগ কত 10, অর্থাৎ 2, এভাবে বের করবা কিনা বলো? কিন্তু দেখো এগুলো সবই ভুল। আচ্ছা কারণ ভাই, এই যে একটা দুটার তার, এই যে চিত্রের মধ্যে পার্থক্যটা একটু দেখান তো। কোন চিত্র? এই চিত্র ওইটা? হ্যাঁ, শর্ট সার্কিটের চিত্র আর হচ্ছে মানে একটা মানে মানে বর্তনী চিত্রের মধ্যে পার্থক্যটা কিরকম হয় একটু দেখান। চিত্র বলতে নরমাল দেখো যে আমাদের এইভাবে থাকবে যে আমরা কাট হবে, একটা সোর্স থাকবে, আর এখানে কি থাকবে? সমান্তরাল বর্তনীটা এভাবে,
এই যে এটা মনে করো আমাদের একটা সমান্তরাল সংযোগ বর্তনী, ঠিক আছে? হ্যাঁ। এটা কি শর্ট সার্কিট? মোটেও না। না না, এটা শর্ট আচ্ছা, যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি হবে, যে একটা তার হয়তো এবার এ পাশ দিয়ে সে ডিরেক্টলি কানেক্ট হতে পারে বা এ পাশ থেকে সে ডিরেক্টলি, অর্থাৎ একটা রোধহীন, দেখো এই রোধগুলো কি দেখো তো পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে, তাই না? এই সার্কিটটাকে তখনই শর্ট সার্কিট বলবো একটা রোধহীন তার এদের সাথে যখন সমান্তরালে যুক্ত হয়ে যাবে। আচ্ছা। ব্যাপারটা এরকম, রোধহীন তারটা কিভাবে এভাবে যুক্ত হতে পারে, আবার এ পাশে এসে এভাবে যুক্ত হতে পারে। তার মানে এই রোধগুলোর সাথে রোধহীন কোনো তার যদি সমান্তরালে যুক্ত হয়ে যায় তখন ওই সার্কিটটা হয়ে যাবে শর্ট সার্কিট। তো আচ্ছা যার দাদা। কারণে এই জিনিসটা খেয়াল করতে হবে যে পরীক্ষায় এরকম দেওয়া আছে, তোমরা খুব হিসাব করছো, যেহেতু সমান্তরাল ভোল্টেজ তো দুই প্রান্তের ভোল্টেজ খুবই বুঝতে পারছো হিসাবে যে সবগুলোর জন্য সমান 20 ভোল্টই থাকবে, তাদের দুই প্রান্তের ভোল্টেজ এভাবে I1 I2 I3 খুব ক্যালকুলেশন করে ফেলছো, ফেলে পরে কি হচ্ছে যে তুমি ভুল করে আসছো, কারণ এদের মধ্যে দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হবে না, সব কারেন্ট এ পাশ দিয়ে যাবে আর কারেন্টের মান হবে কত, I ইকুয়াল টু হবে ইনফিনিটি। ইনফিনিটি মানে হিউজ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, সেটা তো আবার এই পথ দিয়ে প্রবাহিত হবে। বুঝে গেছে? হ্যাঁ। এই কারণে এইসব জিনিসগুলো একটু জেনে রাখা ভালো। তোমার নিজের কাছে মনে হবে যে আমি শিওর যে আমি এই মার্কসটা পাবো বা এই ম্যাথটা আমি করে আসছি, কিন্তু যে ভুল হয়ে যাবে এটা ভাবতে পারবো না। আচ্ছা যাই হোক, এবার দেখো যে আমরা এবার দেখবো যে আমাদের সিরিজ প্যারালাল অর্থাৎ মিশ্র। তো আমি এখানে একটা সোর্স দিয়ে দিই।